মেহেরপুরে কোটা সংস্কার আন্দোলন ও সহিংস ঘটনা না ঘটলেও অন্যান্য জেলার সহিংস ঘটনার রেশ পড়েছে মেহেরপুরের কৃষকদের মধ্যে। আগে প্রতিদিন জেলা থেকে অন্তত ৪৫ থেকে ৫০ ট্রাক সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হতো। আন্দোলনের কারণে চালকরা ট্রাক নিয়ে মেহেরপুর থেকে অন্যান্য জেলায় যেতে রাজি হচ্ছেন না। যারা যাচ্ছেন দ্বিগুণ ভাড়া নিচ্ছেন তারা। সবজি বাজারজাত করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে মেহেরপুরের চাষিদের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। চিরচেনা সবজি বাজারে বেচাকেনার হাক ডাক নেই, নেই সবজির গাড়ি লোড আনলোডের দৃশ্য। সারা দেশে আন্দোলন এবং পরবর্তীতে কারফিউর কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সঠিক সময়ে সবজি বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছেন চাষিরা। আমরা চাষিরা এখন বর্তমানে সবজি নিয়ে প্রচুর পরিমাণে বিপাকে আছি। আমাদের মেহেরপুর, উজুলপুর, কালাচাঁদপুর মাঠে পর্যাপ্ত পরিমাণ সবজি চাষ হয়। এখান থেকে আমাদের প্রতিদিন ২০-২৫টা করে গাড়ি লোড হয়। এই গাড়িগুলো এখন আর লোড হচ্ছে না। সবজি তো আর কখনো বসে থাকে না, আমরা যে তুলতেছি, তুলে যে আমরা বাজার নিয়ে যাচ্ছি, কিন্তু বাইরে ব্যাপারী না আসার কারণে তারা যে আমাদের সবজি যে মানে অন্যান্য জেলায় ছড়াই দেবো, এটা তো আমরা পারতেছি না। এর কারণে আমরা মানে প্রচুর লোকসানের সম্মুখীন হচ্ছি। চাষিরা বলছেন 10 দিন আগে সবজির যে দাম ছিল এখন তা অর্ধেকে নেমেছে। যে গাড়ি ছিল 20,000 টাকা, এখন বর্তমানে অবরোধ বাজারে সেই গাড়িটা হচ্ছে আপনার 30 থেকে 35,000 টাকা। এতে আমরা লোকসান পড়ছি, যারা ব্যবসায়িক তারা লোকসানে পড়ছে গাড়ি ভাড়ার কারণে। এই যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, গাড়ি কেউ ভয়ে ছাড়ছে না, যার কারণে আমরা বাজার মূল্যটা ভালো পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে জেলায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়েছে। দেশে অস্থিরতার কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এ সমস্যা সাময়িক। একটি অস্থিতিশীলতার কারণে আমাদের কৃষকরা একটু সমস্যা আছে। তা আমি মনে করি যে এই সমস্যাটা থাকবে না, এর পরেই আমার কৃষকরা লাভবান হবে। দ্রুত সংকট কাটবে প্রত্যাশা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।